ব্যাংকিং খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে লুটেরাদের শাস্তি, প্রক্রিয়াগত পরিবর্তন আর প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, এমনটা মনে করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, অতীতে ক্ষমতাসীনরা পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে লুটপাট চালিয়েছে। প্রতিষ্ঠানের সংস্কার না হলে এমনটা বন্ধ হবে না। ভয়েস অফ রিফর্মের আয়োজনে সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, ব্যাংক লুটেরাদের সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে। এগিয়ে যেতে হবে ক্যাশলেস ইকোনমির দিকে। আলোচকরা বলেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক মালিকদের জন্য সহজ শর্তে পথ খুলে দিয়েছে সরকার। এতে লুটেরা গোষ্ঠীকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হয়েছে। আলোচনায় উঠে আসে রুগ্ন ব্যাংকিং খাতকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। তবে বর্তমান সরকার অধ্যাদেশ সংশোধন করে নির্বাচনী ইশতেহার ধরে রাখতে পারেনি। সংস্কার না করে টাকা ছাপিয়ে সমস্যার সমাধান খুঁজছে, যা হিতে বিপরীত হবে। চোরদেরকে ধরা দরকার এবং তাদেরকে শাস্তি দেওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, কঠোর শাস্তি দেওয়া দরকার। আর দ্বিতীয়ত হলো কতগুলো পদ্ধতিগত সংস্কার করা দরকার, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে যাতে এগুলোর আবার পুনরাবৃত্তি না ঘটে। আর তৃতীয়ত হলো প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। তরুণ রাজনীতিবিদ বলেছেন, অ্যাসালাম একটা সিস্টেম, অ্যাসালাম কোনো ব্যক্তি নয়। অ্যাসালামের সাথে কারা যুক্ত এটা একটু খুঁজতে হবে না?